আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডকার ভলিউম নিয়ে। তো আমরা জানি যে কোনো ডকারের কন্টেইনার যদি আমরা স্টপ করে রিমুভ করে দিই তাহলে কন্টেইনারের মধ্যে যে ডাটাগুলি থাকে সেই ডাটাগুলি চলে যায়। সো এইটা থেকে ওভারকাম করার জন্য হচ্ছে ডকার ভলিউম। সো ডকার ভলিউমের মধ্যে যদি আমরা ডাটাগুলি রেখে দিই তাহলে আমাদের ডকার কন্টেইনারটা যদি স্টপ করে রিমুভ করে দিই তারপর আমাদের ডাটাগুলি যাবে না। সো আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সো আমরা যদি ডকার ভলিউম দেখতে চাই, যদি এখানে কমান্ডটা হচ্ছে ডকার ভলিউম এলএস দিলে আমাদের ডকার ডকার ভলিউম এলএস দিলে আমাদের যে এই ডকারের মধ্যে যে ভলিউমগুলি আছে সেগুলি দেখাবে। সো এখানে আমাদের এই ভলিউমগুলো অলরেডি আছে। তো আমি যদি একটা ভলিউম ক্রিয়েট করতে চাই, কমান্ডটা হচ্ছে ডকার ভলিউম ক্রিয়েট, যে নামটা দেবো সেটা। সো আমি যদি ডকার ভলিউম ক্রিয়েট vol-1 আমি নাম দিলাম। সো আমি যদি আবার ডকার ভলিউম এলএস দিই তাহলে আমার এই ভলিউমটা ক্রিয়েট হয়েছে। সো আমি এই ভলিউমটা আমি এখন ডকার কমান্ডের মাধ্যমে রান করে এটার সাথে অ্যাটাচ করে দেবো। সো আমি যদি কমান্ডটা হচ্ছে স্ক্রিন ক্লিয়ার করি, সো ডকার কন্টেইনার রান itd নেম আমি নাম দিই a1, দেন -v দিয়ে আমরা নাম দিছি vol-1। সো এটা আমি ডেটা নামে একটা মাউন্ট হবে, সেন্টোস ইমেজটা রান করি, সেন্টোস 7। সো আমার ডকার কন্টেইনারটা রান হয়েছে। সো আইডিটা এটা। সো আমি এটা প্রথম আইডি দিয়ে আমি লগ ইন করতে পারবো। সো আমি যদি দেখতে চাই ডকার exec-it আমার কন্টেইনার নামটা পুরোটা। সো আমি যে কোনো একটা একটা দুটো ডিজিট দিলেই হবে। সো আমি যেহেতু আর কোনো কন্টেইনার রান করতেছে না, সো আমি 5 দিয়ে দিলাম, আমি bin bash দিয়ে আমি কন্টেইনারের ভিতরে ঢুকলাম। সো আমি যদি এখন এলএল দিই তাহলে দেখেন এই যে ডেটা নামে এখানে সে মাউন্ট করেছে। আমি যদি df-h দিয়ে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো ডেটা নামে মাউন্ট হয়েছে। আমি এখন যদি আমি কোনো ফাইল এটার মধ্যে রাখতে চাই, সো ইকো ঢাকা, আমি ডেটার ভিতরে d.txt আমি একটা ফাইল করি, এটার মধ্যে ঢাকাটা থাকবে। আমি ক্যাট করে যদি দেখতে চাই ডাটা টেক্সট, সো আমাদের এই ফাইলটা আছে। সো আমি এখন ডকার এখান থেকে বের হয়ে যাই, এক্সিট, দেন ডকার পিএস দিয়ে আমি যদি দেখি কন্টেনার দেখাচ্ছে ডকার স্টপ, দেন 5d আইডিটা দুটো কমান্ড একসাথে রান করি, ডকার আর এম 5d। আমি কন্টেনারটি স্টপ করে দেন রিমুভ করতেছি। সো একটু ওয়েট করি। সো আমার কন্টেনারটা স্টপ হয়ে রিমুভ হয়ে গেছে। সো আমি এখন যদি এই কন্টেনারটা এই ভলিউমটার সাথে আবার মাউন্ট করি তাহলে ডাটাটা থাকবে। তার আগে আমি একটা জিনিস দেখি যে আমাদের ডকার ভলিউমের ফাইলের লোকেশনটা কোথায় থাকে। তো ডকার ভলিউম এলএস দিলে আমাদের ভলিউমগুলো দেখাচ্ছে। তো আমি ভলিউমের ভিতরে যদি ঢুকি, সো ভলিউমটার নাম এইটা, সরি ডকার ভলিউম ইন্সপেক্ট দিয়ে আমরা ঢুকবো। সো এই ভলিউমের ডিটেলসটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে দেখাচ্ছে ডকার ভলিউমের এই লোকেশনে বেসিক্যালি ডাটাটা থাকে। কিন্তু আমি বেসিক্যালি উইন্ডোজের ডকার ডেস্কটপ ইউজ করতেছি। তো বেসিক্যালি উইন্ডোজের ক্ষেত্রে লোকেশনটা এটা হবে না। লিনাক্সের ফাইল সিস্টেম যদি থাকে বা লিনাক্সের ফাইলের মধ্যে যদি আমরা ডকার ইনস্টল করি সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা এই লোকেশনে পাবো। তো আমি যদি দেখতে চাই দেখেন এলএল দিলাম, var দেন লিভ, দেন ডকার, এখানে ডকার বেসিক্যালি কিছু নাম নাই, ডকার ডেস্কটপ নামে আছে। সো ডকার ডেস্কটপের ভিতরে এই ফাইলটা অনলি আছে। সো বেসিক্যালি এই ফাইলটা, সো এই যে ফাইলের মধ্যে দেখায় না। সো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, এটা উইন্ডোজের ক্ষেত্রে এই আমরা এটা কাজ করবে না, বা ম্যাকের ক্ষেত্রে ওই জিনিসটা হবে না, লিঙ্কটা ডিফারেন্ট হবে। সো এইটা বেসিক্যালি দেখার জন্য আমি একটু এইভাবে দেখাই থেকে। সো আমাদের পিসির মধ্যে এরকম আছে। তো আমি যদি WSL এর মাধ্যমে যদি আমরা ইনস্টল করি ডকার ডেস্কটপ তাহলে এখানে এখন থাকবে। তো আমরা এইখানে যাব ডকার ডেস্কটপ ডাটা, এখানে আসলে স্ক্রিনটা আসবে, এখান থেকে আমরা যাব হচ্ছে ডাটার ভিতরে, দেন আমরা ডকারের ভিতরে, দেন এখান থেকে আমাদের ভলিউমের ভিতরে, দেন আমাদের যেই ভলিউমগুলো দেখলাম সবগুলি ভলিউম এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা ছিল ভলিউম 1,
এইটার ভিতরে আন্ডারস্কোর ডাটা এইখানকার মধ্যে আমাদের এই ফাইলটা ছিল। ওকে, সো তাহলে আমি যদি এই ফাইলটা এই লোকেশনে দেখতে চাই তাহলে লোকেশনটা বেসিক্যালি হবে ক্যাট যদি আমি দেই mnt d সরি mnt না, আচ্ছা আমাদের এইভাবে দেখা দরকারই নেই। সো আমি জাস্ট এইভাবেই দেখি যে এখানে ডাটাটা আছে। সো এই লোকেশনে গেলে বেসিক্যালি আমরা দেখতে পারবো, এটা আমাদের তো লাগবেও না এই লোকেশনে। সো আমরা যদি ফাইলটা এখানে দেখতে চাই, আমি নোটপ্যাড একটা ওপেন করলেই এই ফাইলটা বেসিক্যালি দেখা যাবে। সো এইটা আমাদের ইস্যু না, আমাদের ইস্যুটা হচ্ছে ফাইলটা এখানে থাকে। তো আমরা এখন চাচ্ছি যেটা যে আমরা আরেকটা কন্টেনার ক্রিয়েট করবো যেটার মধ্যে এই ফাইলটা আমরা যেটা ফাইলটা রেখে আসলাম সেটা যেন আমরা দেখতে পারি। সো এইটার বেসিক্যালি কমান্ডটা তাহলে কি সেটা আমি দেখি। সো ডকার আমি রান দিয়ে itd ড্যাশ ড্যাশ এটার নেম দিই b1। সো এইখানে আমাদের একটু আমরা যখন -v দিয়ে করলাম এটা ওই রকম না করে একটু ডিফারেন্ট করতে হবে। এখানে বলতে হবে আমাদের মাউন্ট। সো মাউন্ট আমরা কি করব, তাহলে যেটা সোর্স একটা থাকবে, সোর্সটা আমাদের কি ছিল, সোর্সটা হচ্ছে কি আমরা যে ভলিউমের নামটা দিচ্ছি সেটা তো আমরা নাম দিয়েছিলাম vol1। সো আমরা এই নামটা দিয়েছিলাম vol1। সো এই নামটা হবে সো vol-1 এবং আমাদের ডেস্টিনেশন বেসিক্যালি মাউন্ট পয়েন্টে কি নামে হবে এখানে আমরা যা ইচ্ছে তাই দিতে পারি। লাইক আমি এখানে দিলাম লাইক ডি 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 4টা ডি দিয়ে রাখলাম। দেন আমরা কি করব, এটা দিতে হবে এখানে। দেন আমরা সেন্টোসের ইমেজটা নিব, সেন্টোস 7। সো আমাদের কন্টেনারটা ক্রিয়েট হয়ে গেছে। আমি কন্টেনারের ভিতরে ঢুকি -it দেন 2f ব্যাশ এলএল দেই। এলএল দিলে আমরা দেখেন ডিডি যে নামটা দিচ্ছি সেইটা দেখাচ্ছে। যদি ভিতরে দেখতে চাই দেন দেখেন আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি সেই ফাইলটা এখানের মধ্যে আছে। ওকে, সো এইভাবে তাহলে আমরা কি করলাম যে কন্টেনারটা যদি আমরা লাইক স্টপ করে ডিলিট করে দিই তারপর ইচ্ছে করলে আমরা কন্টেনারের ডাটাটা আমরা রেখে দিতে পারবো। ওকে, সো এইভাবে মাউন্টটা আরেকভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে বের হয়ে যাই, এক্সিট ডকার ps ডকার স্টপ 2f ডকার rm ডকার বানানটা ভুল হয়েছে, তো স্পেলিং ভুল করেছি doc। সো তাহলে আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়া আমরা একটা ভলিউম ক্রিয়েট করে সেই ভলিউমটাকে করলাম। সো আরেকটা ভাবে করা যায় কি, বাইন্ড মাউন্ট একটা আছে সেইটা, তো সেটা বেসিক্যালি কিভাবে কাজ করে সেইটা বেসিক্যালি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার পর লাইক আমাদের এখানে যদি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে যখন মাই ডেটা একটা ফোল্ডার আছে, আমি তো এখানে যদি একটা লাইক ফোল্ডার করি লাইক ডেটা নামে, সো আমরা এই ডাটাটাকে বেসিক্যালি মাউন্ট করব। কিন্তু এই WS লিনাক্সের একটা সমস্যা হলো কি, আমরা যদি এটা তো এই লোকেশনে তো বেসিক্যালি উইন্ডোজের লোকেশনটা সে ভার্চুয়ালি একটা করে লিনাক্স এর ফ্লেভারটা আমাকে ইউজ করতেছে। তো এইভাবে বেসিক্যালি করলে ওই ফাইলটার লোকেশনটা পারফেক্টলি দেখে না। সো এটার জন্য আমরা যেটা করব যে লাইক আমরা রেগুলার লোকেশনে একটা ফাইল ক্রিয়েট করবো। আমি যদি লাইক আমার এলএল যদি আমার লাইক হোম ডিরেক্টরির মধ্যে আমি যদি করি, সো আমি এইখানে নাম দিলাম লাইক ঢাকা, নাম দিই ঢাকা, জাস্ট ডি নাম দিয়ে রাখলাম। ওকে, সো আমি সরি এমপি ডিরেক্টরি দিয়ে করা হয়নি, এমপি ডিরেক্টর এই নামে একটা করলাম। সো আমি যদি দেখতে চাই এটা আমাদের ক্রিয়েট হয়েছে। সো তাহলে আমরা এইটাকে এখন মাউন্ট করব। সো এটাকে বলে বাইন্ড মাউন্ট। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেইটার মধ্যে মাউন্ট করব। সো এইটার কমান্ডটা অলমোস্ট সেম, একটু জাস্ট ডিফারেন্ট। এই ডকার container run -itd dash name এটাকে দেই c1 dash mount। এখানে একটা এক্সট্রা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে গিয়া মাউন্ট টাইপ। কি টাইপের মাউন্ট, এটা হচ্ছে গিয়া বাইন্ড টাইপের মাউন্ট। সো বাইন্ডে লিখে দিতে হবে সেই বইতে সোর্স তাহলে কি হবে আমাদের যে ফাইলের লোকেশনটা সেইটা হবে। সো আমাদের ফাইলের লোকেশনটা বেসিক্যালি হোম রাজীব দেন
এইটা আমাদের। সো ঢাকা ড্যাশ ডি দেন আমাদের ডেস্টিনেশনটা হবে ডেস্টিনেশন আমরা যেই নামে দেখতে চাই। সো আমি যদি এখানে দেই লাইক ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা না দিই আমরা, আচ্ছা ঢাকায় দিই, এইচকে এই লোকেশনে দেখাবে, দেন সেন্টস 7। ওকে, সো তাহলে আমরা বাইন্ড হোম রাজীব ঢাকা স্পেলিং, ওকে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, স্পেলিং কোনো ভুল নাই। সো যদি এন্টার দিই, সো আমার কন্টেনারটা ক্রিয়েট হয়ে গেছে। সো ডকার exec minus itba এলে যদি ঢাকা নামে একটা ফোল্ডার দেখাবে, ঢাকা নামে। সো এটার মধ্যে আমি একটা ফাইল রাখি, ইকো ঢাকা নাম দিলাম, ঢাকার ভিতরে টেক্সট রাখলাম। যদি আমি ক্যাট করে দেখতে চাই, ঢাকা টেক্সট ঢাকা নামে আছে। সো এই ফাইলটা থেকে যদি আমি এখন কন্টেনারটা থেকে যদি বের হয়ে যাই, বাইন্ডের এটা কি আমি এটা দেখাই। সো আমরা এখন লোকাল পিসির মধ্যে এসে পড়ছি। সো আমি যদি এখন এখানে এল দিয়ে আমার হোম ডিরেক্টরির ভিতরে কি নাম ছিল, ডিডি ঢাকা ড্যাশ, এটার মধ্যে দেখেন ডি নামে ফাইলটা আছে। যদি ফাইলটা দেখে কনফার্ম করতে চাই, ক্যাট দেখেন ঢাকা নামে ফাইলটা ওটার মধ্যে আছে। তো আমি যদি এখন চাই যে এখানে এক্সট্রা আমি আরেকটা ফাইল রাখলাম, সো আমি যদি চাই ইকো দেন বাংলাদেশ নাম দিলাম, বাংলাদেশ নাম দিয়ে আমি রাখতে চাচ্ছি হোম রাজীব ঢাকা ড্যাশ ডিডির ভিতরে b.text নামে। ওকে, সো তাহলে আমি দুইটা ফাইল রাখলাম। সেটা ভেতরে তাহলে দুইটা নাম, ডি নামে ফাইলটা আগে ছিল, তো বি নামের ফাইল আমি নতুন একটা রাখলাম। সো আমি যদি এখন একটা কন্টেইনার ক্রিয়েট করি, ডকার কন্টেইনার রান মাইনাস আইটিডি, নেম এটা দিই d1 টেক্সট মাউন্ট, টাইপটা কি বাইন্ড, source, so urc source হচ্ছে কি আমাদের হোম রাজীব ঢাকা ড্যাশ ডিডি নাম দিয়েছি আমরা, ডেস্টিনেশন সমান আমরা আবার যা খুশি একটা নাম দিয়ে লাইক 4টা বি দিয়ে রাখলাম, সেন্টোস 7। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। তো ডকার exec মাইনাস আইটি, সো কন্টেনার জাস্ট ফার্স্ট দুইটা ডিজিট আমি ইউজ করি, F5 দেন বিন্যাস। সো আমার ঢুকে পড়েছি, ঢুকি দেখেন বিবিবি নামে ওখানে আছে। এখন আমি যদি এলএল দিয়ে বিবিবি নেই, দুই ফাইলটা আছে, আমি যদি ক্যাট দিয়ে দেখতে চাই, লাস্টের ফাইলটা আমরা কি করলাম, b.text বাংলাদেশ দেখাবে। ওকে, সো তাহলে আমাদের ডাটাগুলি পারসিস্টেন্ট হচ্ছে, আমাদের ডাটাগুলি লস্ট হতেছে না। ইভেন আমরা আমাদের লোকাল পিসির মধ্যে ডাটা রেখা বাইন্ড মাউন্টের মাধ্যমে ওইটাও আমরা কন্টেনারের সাথে ইউজ করতে পারবো। সো আমি বের হয়ে যাই, দেন ডকার পিএস দুইটা রান আছে, ডকার স্টপ d1 and c1 and docker rm d1 and c1। সো আমরা কন্টেন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা যেটা দেখবো যে আমরা যে ভলিউমটা ক্রিয়েট করছিলাম সেই ভলিউমটা লাইক ডিলিট করার কি কমান্ডটা কি। সো ডকার ভলিউম কলার কমান্ডটা সেম, আমরা যেরকম ইমেজ টিমেজ ক্রিয়েট করি সেম হতো। তো ডকার আমাদের আগে যে ভলিউমটা ছিল, আগের প্রথম যে আমরা যেটা দেখলাম, তো ডকার ভলিউম
এলএস। সো আমাদের এই ভলিউমটা আমাদের কাজ শেষ, আমরা ডিলিট করতে। আমাদের যদি এই ভলিউমের সাথে কোনো কন্টেনার রান অবস্থায় থাকতো তাহলে আমরা ডিলিট করতে পারতাম না, আমাদের এরর দিত। সো আমাদের সবগুলি কন্টেনার স্টপ করে রিমুভ করে ফেলছি, তো আমাদের কোনো ভলিউমের সাথে কোনো কিছু অ্যাটাচ নাই। সো ডকার ভলিউম ডিলিট কমান্ড দিচ্ছে ডকার ভলিউম আর এম, আমাদের ভলিউমটার নাম ডিলিট হয়ে গেছে। আমি যদি এখন এলএস দিয়ে যাই তাহলে ওই ভলিউমটা নাই। সো এইটাই বেসিক্যালি ডকার ভলিউম নিয়ে মোটামুটি বেসিক আমাদের যে ধারণা সেটা। সো আমরা কমান্ড লাইনে না করে আমরা যখন লাইক কম্পোজ ফাইলে করবো তখন ভলিউমটা আমাদের আরও বেশি ক্লিয়ার হবে। সো আজকে এটা ছিল আজকে ভিডিও। সো ডকার ভলিউম নিয়ে মোটামুটি যা কথা ছিল সেটি আমরা বললাম। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা ডকারের অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফিজ।